উপস্থিত আছেন। আমি তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি, আমি প্রায় সকলের সঙ্গেই পরিচিত। দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি যে বরাবরের মতোই এখনও শিক্ষকরা উপেক্ষিতই আছেন, শিক্ষকদেরকে অবহেলিত জায়গায় আছেন, তাদের সমস্যা সংকট দূরীকরণে তেমন কোনো উদ্যোগ আছে বলে এটা আমার মনে হয় না। তবে আশার আলো হচ্ছে, আমি বিশেষ করে এডিসি শিক্ষা ও আইসিটি স্যারের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটি বলতে চাচ্ছি যে স্যার, এই যে মত বিনিময়ের সঙ্গে হৃদ্যতা বিনিময় এই শব্দটি যোগ করে দিয়ে যদি আপনাদের সদিচ্ছা ও আন্তরিকতাটি আমাদের উপরে, এই হাতটিও যদি আমাদের মাথার উপরে রাখেন, তাহলেও পরে আমরা আশার আলো দেখতে পাবো এবং আমরা মনে করবো যে আমাদের উপরে অভিভাবক রয়েছে। সুতরাং এইটিকে যেন একটা চলমান বা কন্টিনিউয়াস প্রসেস হয় এই মত বিনিময় সভাটি, তাহলেও জেলার শিক্ষা ব্যবস্থায় যেটুকু আগাইছি সেটুকুকে আমরা যাতে পিছিয়ে না পড়ি, একবারে যেন হঠাৎ করে পিছনের দিকে না যাই, তাহলেও স্যার আমরা একটা আশার আলো দেখতে পারবো। এইরকম মত বিনিময় হলেও আমরা কিছু সমস্যা চিহ্নিত করতে পারবো। আজকে স্যার যে কথাবার্তা এখানে হয়েছে তার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তাও এখানে হয়েছে, যেমন বারিজা গার্লসের কথা, তাহেরা আসমাতের কথা, এরকম বিষয়গুলো স্যার যদি চিহ্নিত করে, আমি দুজনকেই মেন করছি না, শুধুমাত্র যারা আরও সমস্যার কথা বলেছে তাদেরকে সহ স্যার এরকম চিহ্নিত করে যদি পর্যায়ক্রমে একটি সমাধান এবং 3 মাস অন্তর অন্তর কমপক্ষে এরকম একটি মত বিনিময় এবং হৃদ্যতা বিনিময় অনুষ্ঠান হয়, তাহলে আমি মনে করি যে নরসিংদীর যে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নটি হয়েছে, এটা সময় ছিল স্যার যখন নরসিংদী থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঢাকা কলেজে, সিটি কলেজে, তুলারামে, গালবদর আলমে, গুরুদয়ালে পড়তে যেত, কিন্তু আজকে কিন্তু বিভিন্ন